কোথায় যেন আওয়াজ শোনা যায়। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, লোকটা তো এখনো আসতেছে না। আর লোকটা তো আমাকে কালকে এই জায়গাতেই থাকতে বলছিল। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে লোকটা আসে কিনা, তা না হলে চলে যাব। মনে হয় কিসের জানি বাইকের শব্দ হইতেছে, মনে হয় লোকটা আসতেছে। আপনি তাহলে আসলেন? সরি আসতে একটু লেট করে ফেললাম, কিছু মনে করিয়েন না। আরে না, দূর, কি মনে করব। বাড়িতে একটু কাজ ছিল, কাজটি সাইরে আসতে একটু লেট হয়ে গেল। আপনি মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আমার জন্য। হ্যাঁ, মোটামুটি ঘন্টাখানিক হবে আপনার জন্য দাঁড়ায় আছি এখানে। যাই হোক ভাই, সমস্যা নাই, আপনি আসছেন এটাই অনেক। আর ভাই, আজ কিন্তু আপনি ফুল ঘটনাটা শেষ করে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘটনাটা বলতে শুরু করি। ঘটনাটা যেন কালকে কোন পর্যন্ত বললাম? ওই তো ছেলেটা তার বাবাকে কবরে দাফন করে বাড়িতে যাওয়া পর্যন্ত। হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা শোনো, তার কিছুদিন পর সোহাগের সাথে যা ঘটে। না, অনেক হয়েছে, অনেক সময় দিছি। এভাবে আসলে টাকাগুলো পাওয়া যাবে না। এইবার আমারই কিছু একটা করতে হবে। 1 মাসের কথা বলে টাকাগুলো নিছিল, সেখানে 2-3 মাস হয়ে গেছে। টাকাগুলো শোধ কইরা মরতি, টাকাগুলো না শোধ কইরেই মরে গেছে। ভাবছে যে এই টাকা আমি আর চামু না, যাই ওর ছেলের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসি। যদি টাকাগুলো দিতে না পারে তাহলে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজকে যদি টাকাগুলো না দিতে পারে তাইলে ওর আর ওই বাড়িতে থাকা হবে না। ওই তো দেখা যাইতেছে, ঘরেই আছে। সোহাগ, এই সোহাগ, এইদিকে আয়। চাচার কণ্ঠ মনে হইতেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। কিরে, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আসেন ঘরে এসে বসেন। না, ঘরে যাব না, যেই কারণে এখানে আসলাম। আচ্ছা চাচা, আপনি কি কিছু বলবেন? বলার জন্যই তো এখানে আইছি। শোন, তোর বাবা আমার কাছ থেকে 15,000 টাকা নিছিল। 1 মাসের কথা বলে টাকাগুলো নিছিল, সেখানে এখন 2-3 মাস হয়ে গেছে, টাকাগুলো এখনো ফেরত পেলাম না। চাচা, আমার আব্বু মারা গেছে, আম্মু তো মারা গেছে। আমি ছোট মানুষ, আমি এতগুলা টাকা কোথায় পাবো? না না, এইসব শোনার জন্য তো আমি এখানে আসি নাই। আমার এখনই টাকা লাগবে, টাকাগুলো দে। চাচা, আমার কাছে টাকা নেই। আমি বড় হয়ে আপনার সবগুলা টাকা পরিশোধ করে দেব। তুই ছোট মানুষ, তুই টাকাগুলো কোথা থেকে দিবি? অবশ্য আমার কাছে একটা ব্যবস্থা আছে। কি সেই ব্যবস্থা চাচা? তুই এই বাড়িটা ছেড়ে চলে যা, যেই দিন টাকাগুলো পরিশোধ করতে পারবি ওই দিনে সে আবার থাকিস। চাচা, আপনি তো ভালো করেই জানেন আমার আব্বু নেই, আম্মু নেই। আমাকে দয়া করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। আমার কথাগুলো কি তোর কানে যায় না নাকি? যেই দিন টাকাগুলো পরিশোধ করতে পারবি ওই দিনে সে আবার থাকিস। চাচা, আমি ছোট মানুষ, আমি কোথায় যাব? তোর দায়িত্ব কি আমি নেব নাকি? আর একটা কথাও বলবি না, তোরে যাইতে বলছি না, চইলা যা। ঠিক আছে চাচা, আমি চলে গেলাম। যাক, যেখানে মন চায় সেখানে গিয়ে থাকুক, তাতে আমার কি? যতদিন পর্যন্ত টাকাগুলো পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত এই বাড়িটা আমার। আব্বু আম্মু, তোমরা আমাকে কেন একা করে ছেড়ে চলে গেলে? কেন? আমার চাচাও আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব? কার কাছে থাকবো? তোমাদের সাথে আমাকে নিয়ে যেতে পারলা না। দুনিয়াতে এখন আমার আপন বলতে কেউ থাকলো না। তোমরাও চলে গেলা কেন? কেন কেন আমাকে বাড়ির থেকেও তাড়িয়ে দিল? আমি এখন তোমাদের সাথেই থাকবো।